তো ষষ্ঠ শ্রেণী ইতিহাস বিষয়ে যে সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়ে গেছি। তোমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ ভূগোল, কম্পিউটার, ঠিক আছে, স্বাস্থ্য শিক্ষা, পরিবেশ বিজ্ঞান সমস্ত বিষয়ের প্রশ্ন পেয়ে গেছো। আজকে আমরা ইতিহাস বিষয়ে কেমন প্রশ্ন হচ্ছে সেটা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো তোমরা কি করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি লাইক করে রাখবে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে এরপরে থার্ড ইউনিট টেস্টে কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের পড়ে যাবে, তোমরা সেই ভিডিওটা সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা সরাসরি শুরু করি। তোমরা একটা হাই স্কুলের নাম এখানে দেখতে পাচ্ছ, সেকেন্ড সাবজেক্টিভ ইভলিউশন, ক্লাস 6, সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 25, সময় 50 মিনিট, নাম, রোল নাম্বার, সেকশন দিয়ে দিয়েছে, ওটা তোমরা ফিল আপ করবে। একে দেখে যেটা বলছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 5 গুণিতক 1 আছে 5 নাম্বার। ভিলদের রাজার নাম কি, যেটা সঠিক সেটা তোমরা লিখবে। দ্রোণাচার্য, হিরণ্য ধনু, কৃপ নাম পরশুরাম। দুইটা বলছে ঋগ্বেদের অংশ কোনটি, শ্রুতি, সত্য, ভেদ, শ্রুতি না শ্লোক, ঋগ্বেদের অংশ। তিনটা বলা হয়েছে যে কোনটি মহাজনপদ, ঠিক আছে, মগধ, সুরাট, তাম্রলিপ্ত না বেনারস। নির্বাণ কথার অর্থ কি, সন্ন্যাস, মুক্তি। নির্বাণ কথার অর্থ সন্ন্যাস, মুক্তি, বর্জন না বুদ্ধ। আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল কোথায়, ম্যাসিডনে। ম্যাসিডনে আলেকজান্ডারের রাজা ছিলেন ম্যাসিডনের। নয়তো হিন্দুকুশ পর্বত, ব্যাবিলন না পাঞ্জাব। তো যেটা সঠিক হবে সেগুলোটার ফার্স্টে তোমরা টিক দিয়ে দেবে। ঠিক আছে, এরপর দুইটা বলছে একটি বাক্যে উত্তর দাও। 2 গুণিতক 1। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন। নন্দবংশ যেরকম প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মনন্দ, তো এর শেষ রাজা কে ছিলেন সেটা তোমাদের বইয়ে আছে, তোমরা ওটা দেখে নেবে। গৌতম বুদ্ধর প্রকৃত নাম কি, সিদ্ধার্থ। ঠিক আছে, গৌতম বুদ্ধর প্রকৃত নাম কি বলবে। এরপর তোমরা দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে বলেছে, 3 গুণিতক 1, 3 নম্বর আছে। ক স্তম্ভের দিকে আছে হীনযান, মহাযান, গান্ধা শিল্প, ইন্ডিকা। আর খ স্তম্ভের দিকে আছে মেগাস্থেনিস, বৌদ্ধ ধর্ম, কুষাণ ধর্ম। তো এখানে মেগাস্থেনিসের সাথে ইন্ডিকা হয়ে যাবে, হীনযান মহাযানের সাথে বৌদ্ধ ধর্ম এবং গান্ধা শিল্প, কুষাণ যুগ। তো এইগুলো এর চিহ্ন দিয়ে তোমরা করে রাখবে। এরপরে যেটা বলছে যে 2 বা 4টি বাক্যে উত্তর দাও, দেখো যে কোনো দুটি। সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কী বোঝো। ঠিক আছে, এই প্রশ্নটা করবে, এটা 2 নম্বর করে আছে। এরপর বলছে যে নির্বাণ বলতে কী বোঝো, এবং 3টা যেটা বলছে যে সাম্রাজ্য কী। ঠিক আছে, এই 3টে প্রশ্ন তোমরা অবশ্যই দেখে রাখো। এরপর যেটা 5 দেখে বলছে 6টি বা 7টি বাক্যের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণিতক 2, 6 নম্বর আছে। চতুরাশ্রম প্রথা কী। ঠিক আছে, চতুরাশ্রম প্রথা কী, এবং এরপরে যেটা 2টা পড়েছে যে হীনযান ও মহাযান মতবাদের মধ্যে তুলনা করো। অশোককে শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন। ঠিক আছে, এই 3টে তোমরা করে রাখবে, 3 নম্বর করে আছে। আচ্ছা, এবার বলছে 10-12টি বাক্যের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও, 5 গুণিতক 1। 10 রাজার যুদ্ধ আলোচনা করো। ঠিক আছে, 10 রাজার যুদ্ধ আলোচনা করো, এটা 5 নম্বর পড়েছে। মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা করে রাখো, এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এগুলো আসতে পারে। তো তোমরা আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরের যে সাবজেক্টের ভিডিওটা সবার আগে পেয়ে যাবে। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ভিডিওটি শেষ করলাম, ধন্যবাদ।